বাস্তুতন্ত্রের প্রকারভেদ। বাস্তুতন্ত্রের প্রকারভেদ প্রকৃতিতে পরিবেশে দুই ধরনের বাস্তুতন্ত্র রয়েছে। এক হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র, দুই নম্বর হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। স্থলজ বাস্তুতন্ত্র এই ধরনের বাস্তুতন্ত্রে আবার বিভিন্ন প্রকারে ভাগ হতে পারে, যেমন বনভূমির বাস্তুতন্ত্র, মরুভূমির বাস্তুতন্ত্র ইত্যাদি। বনভূমির বাস্তুতন্ত্রের উদাহরণ হিসেবে আমরা বাংলাদেশের বনভূমি অঞ্চল বলতে পারি। বাংলাদেশের বনভূমি অঞ্চলকে দুই ভাগে ভাগ করা যায়: সিলেট ও পার্বত্য বনাঞ্চল। খ নম্বর খুলনার সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন অঞ্চল। সুন্দরবন উপকূলীয় প্রতিকূল পরিবেশের জন্য অভিযোজিত গাছগুলোকে ম্যানগ্রোভ বলে। এদের দ্বারা সৃষ্ট বনভূমিকে ম্যানগ্রোভ বন বলে। আঞ্চলিক ভাষায় এদের বলা হয় ফেরো বন। বাংলাদেশের সবচেয়ে বড় বন হচ্ছে সুন্দরবন। বৃহত্তম খুলনা জেলার দক্ষিণাঞ্চল এবং পটুয়াখালী জেলার দক্ষিণ পশ্চিমাঞ্চলের মোট 5,100 বর্গ কিলোমিটার, প্রায় 2,000 বর্গমাইল এলাকা নিয়ে সুন্দরবন গঠিত। বনের পূর্বে বালেশ্বর নদী, পশ্চিমে রায়মঙ্গল নদী, উত্তরে দেশের মূল ভূমি এবং দক্ষিণে বঙ্গোপসাগর। বাংলাদেশের মোট বনাঞ্চলের 47 ভাগই হলো সুন্দরবন এবং বন বিভাগের রাজস্ব আয়ের অর্ধেকেরও বেশি আসে সুন্দরবন থেকে। এই বন থেকে সরাসরি কাঠ, জ্বালানি, মাছ, মধু ও মোম পাওয়া যায়। প্রতি বছর সুন্দরবন থেকে 97,000 টন গোল পাতা এবং 220 টন মধু, 50 টন মোম আহরণ করা হয়। এছাড়াও এই বন সমুদ্রের উত্তাল তরঙ্গ থেকে দেশের লোকালয়কে রক্ষা করে। লবণাক্ততা পরিমাপের উপর ভিত্তি করে সুন্দরবনকে সাধারণত 3টি অঞ্চলে ভাগ করা যায়। অলবণাক্ত অঞ্চল সাধারণত নদী, নালা, খালের কাছাকাছি অঞ্চল অলবণাক্ত। এই অঞ্চলের প্রধান বৃক্ষ সুন্দরী, এছাড়াও গেওয়া, কেওড়া, গোলপাতা, আমুর, হিনতাল, হারগুজা প্রভৃতি উদ্ভিদ বেশি জন্মে। মৃদু লবণাক্ত অঞ্চল। মৃদু লবণাক্ত অঞ্চল এই অঞ্চলের প্রধান গাছ গেওয়া এবং অন্যান্য উদ্ভিদের মধ্যে আছে ফসুর, খাফু, কাঁকড়া, সাদা বাইন, কালা বাইন এবং পাক্কা সুন্দরী। 3 নম্বর হচ্ছে লবণাক্ত অঞ্চল। এই অঞ্চলের প্রধান করান এবং ধুন্দুল, পশুর, কাঁকড়া ইত্যাদি। এছাড়াও নিফা পাম নামে এক ধরনের উদ্ভিদ শুধু সুন্দরবনে পাওয়া যায়। সুন্দরবনের প্রধান নদী। এই বনে বিভিন্ন প্রাণী জাতি বা প্রজাতির বন্যপ্রাণী বাস করে। এদের অনেকেরই বিস্তৃতি শুধু ম্যানগ্রোভ বনাঞ্চলে সীমাবদ্ধ। এখানে প্রচুর লাল কাঁকড়া, চিংড়ি এবং চিংড়ি মাছ পাওয়া যায়। কাদায় লাফিয়ে চলার জন্য এই মাছের বক্ষ পাখনাগুলো বিশেষভাবে গঠিত। এছাড়াও এই বনে ভূধর, বন বিড়াল এবং গোকরা সাপ, শূকর, বানর ও রয়্যাল বেঙ্গল টাইগার আছে। সুন্দরবন বনাঞ্চলের এখন মাত্র 2.1 ভাগ আছে। সুন্দরবনে চিত্রা হরিণ এবং মায়া হরিণ নামে 2 ধরনের হরিণ আছে। এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত নদীতে রয়েছে বিরাটাকার কুমির। 2 নম্বর হলো জলজ বাস্তুতন্ত্র। জলজ বাস্তুতন্ত্র প্রধানত 3 ধরনের হয়ে থাকে: পুকুরের বাস্তুতন্ত্র, নদ নদীর বাস্তুতন্ত্র এবং সমুদ্রের বাস্তুতন্ত্র। পুকুরের বাস্তুতন্ত্র স্বাদু পানির একটি ছোট পুকুর জলজ বাস্তু সংস্থানের একটি স্বয়ংসম্পূর্ণ উদাহরণ। পুকুরে রয়েছে অজীব এবং জীব উপাদান। অজীব উপাদানের মধ্যে পুকুরে রয়েছে পানি, দ্রবীভূত অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং কিছু জৈব পদার্থ। এসব উপাদান জীব সরাসরি ব্যবহার করতে সক্ষম। জীব উপাদানের মধ্যে আছে উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের এবং তৃতীয় স্তরের খাদক এবং নানা রকমের বিয়োজক। পুকুরের বাস্তুসংস্থানের উৎপাদক হচ্ছে নানান ধরনের ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র অণুবীক্ষণিক উদ্ভিদ, যারা ফাইটোপ্লাঙ্কটন নামে পরিচিত। ভাসমান বড় উদ্ভিদের মধ্যে রয়েছে কচুরিপানা, শাপলা ইত্যাদি। ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ যেমন পুকুরের পানিতে রয়েছে, তেমনি রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র অণুবীক্ষণিক প্রাণী। এরা জুওপ্লাঙ্কটন নামে পরিচিত। বিভিন্ন প্রকার জলজ কীটপতঙ্গ, ছোট মাছ, ঝিনুক, শামুক ইত্যাদি যারা উৎপাদকদের খায় তারা প্রথম স্তরের খাদক। আবার এদের যারা খায় তারা আরও একটু বড় মাছ, ব্যাঙ এবং এরা দ্বিতীয় স্তরের খাদক। এদের আবার যারা খায় যেমন কচ্ছপ, বক, সাপ এরা তৃতীয় স্তরের খাদক। পুকুরের মৃত জীবের উপর ব্যাকটেরিয়া, ছত্রাক বিয়োজকের কাজ করে। বিয়োজক দ্রব্য আবার পুকুরের উৎপাদক খাদ্য হিসেবে গ্রহণ করে।